আমি পেস্টটা করে নিই জাস্ট। আচ্ছা ঠিক আছে, নাহলে ও জাস্ট ওখানে গিয়ে বসে তুমি খালি পেস্টটা করে নিয়ে আপনি ঢুকিয়ে দিন, কোনো অসুবিধা নেই। পেস্টটা করতে একটু আমাকে কনসেন্ট্রেট করতে হবে, তো ওই জন্য বলছি। শোনো না, তারা নিশ্চিন্ত থাকবে, এটা 14 বার লোকে আসবে। ক্লায়েন্ট করতে গিয়ে এখন আশ্চর্য কুকুরকাণ্ডে ফাঁসলাম রে বাবা। চলো পুরো গল্পটা জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আজকে ডেটটা ছিল 10th ডিসেম্বর। জানি এটা ডিসেম্বর মাসের খুব একটা ভাইটাল ডেট, কিন্তু এই ডেটটায় আমি কোনো কাজ নিইনি। তার রিজনটা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা, তার জন্য শেষ অবধি দেখতে হবে। এই তো বললাম যে কোনো ব্রাইডাল বুকিং নিইনি, তাহলে আবার ব্রাইডাল ভেন্যুতে কেন আসছি ভাবছো তো? চলো পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, 10 ডিসেম্বর মাসের প্রচুর একটা ভাইটাল ডেট, কারণ তোমরা জানো এই সিজনে কিন্তু আমাদের ডিসেম্বর জানুয়ারিতে খুব কম ডেটসই রয়েছে। তার জন্য কিন্তু ডেট মিস করা ভীষণ চাপের আমাদের মেকআপ আর্টিস্টের জন্য। কিন্তু আমার একটা খুব ক্লোজ বিয়েবাড়ি থাকায় আমি এই ডেটটা কোনো ব্রাইডাল বুকিং বা কোনো কাজ রাখতাম না, বা রাখিও নি। শেষ অবধি খুব নিয়ারেস্ট ডেটে দিদি আমাকে ফোন করে এবং বলে আমার কাছেই সাজবে। দিদির লোকেশনটা খুব কাছাকাছি ছিল এবং যেহেতু এটা একটা স্পেশাল পার্টি মেকআপ ছিল, সেই জন্য আমি হ্যাঁও বলে দিই। তো দিদির মুখেই শুনে নাও দিদির পুরো গল্প। কিন্তু আমার খুব শখ একটু সাজবো, একটু ফোনের মতোই খানিকটা লাগবে, এটাই আমি ওর কাজ ভীষণ পছন্দ হয়েছিল দেখেছি, তো আমি ওকে রিকোয়েস্ট করেছি, তো আমার জন্য শিডিউল বার করেছে খুব শর্ট টাইমের মধ্যে। এখন আমি ওর উপরে ছেড়ে দিয়েছি, যেটা ও করবে, যেটা বেস্ট সেটাই ও করবে। ওকে ওকে। তো দিদির মুখেই শুনে নিলেন যে দিদি কোণে নয়, তবে দিদির ইচ্ছা কিন্তু একদম কোণের মতো করেই সাজা, কলকা ছাড়া কোণে। তো যাই হোক, আমিও ট্রাই করেছি দিদির সমস্ত ইচ্ছাকে সম্মান করার। যাই হোক, দিদি অনেকটা লেটে বসেন এবং অনেকটা লেটে বসার কারণে আমারও প্রচুর লেট হয়ে যায়। আর এই যে প্রথমে কুকুর কাণ্ডের কথা বললাম না, দিদির বাড়িতে একটা বিশাল কুকুর রয়েছে এবং আমাদের দুজনেরই ডগ ফোবিয়া রয়েছে। এবং দিদি তো কিছুতেই সেই কুকুরটাকে বাইরে রাখতে চাইছে না, কারণ দিদিদের বাড়িতে অনেক গেস্ট রয়েছে এবং কুকুরটা গেস্টদের দেখলে নাকি ভয় পাচ্ছে। কিন্তু কি করব, আমরা বুঝতে পারছি ও হার্মফুল নয়, কিন্তু আমাদেরও তো একটা ভয় লাগছে, একটা রিস্ক লাগছে। কারণ যতই ক্লায়েন্ট বলুক হার্মফুল নয়, কিন্তু যদি বাই চান্স কিছু হয়ে যায় ব্রাইডাল সিজনের আগে, এরকম একটা হ্যাম্পার তো আমরা একেবারেই অ্যাফোর্ড করতে পারবো না। সেই নিয়ে ভীষণ ভয়ে দুজনে কাজ করছিলাম। যাই হোক, দিদির কাজ স্টার্ট করি এবং ও ঠিক আমার পায়ের সামনেটা বসেছিল। আমি তোমাদেরকে পুরো ভিডিওটার লাস্টে জাস্ট দেখাবো আমি কি ভীষণ ভয় যে কাজটা করছিলাম, না বললে বিশ্বাসই করতে পারবে না। তো যেটা বলেছিলাম যে এই ডেটে আমি অনেক ব্রাইডাল ক্যান্সেল করেছি, কিন্তু দিদির এই স্পেশাল পার্টি মেকআপটা আমার দিদির রিকোয়েস্টটা নিতে হয়েছিল। বসার কথা ছিল 1টার সময়, দিদি বসেছেন 2:45-এর সময়। তাও এই কুকুরের জন্য ভীষণভাবে প্রবলেম হচ্ছিল, কারণ ডগিটা বারবার ভেতরে চলে আসছিল, বারবার ডগিটা আবার নাম শুনলেই, ওকে কেউ ডাকলেও আবার বাইরে যাওয়ার জন্য উঠে যাচ্ছিল। এবং সেই সবাই তোমরা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে ও বারবার বাইরে যাচ্ছিল, ভেতরে আসছিল। ভীষণ অসুবিধা ফেস করে আমরা কাজটা করেছি। কি বলা, এত ডিস্টার্ব করলে খুব মুশকিল। গোলুকে আমি ভেতরে ঢোকাচ্ছি 14 বার, আমাকে পুরো ভূতের মতো লাগছে। বেরোলে তো ভূতের মতো হয়ে যাচ্ছে। ও কোথায় চলে গেছে? তুমি চলে গেছে? যাও এদিকে যাও, যাও ঠিক আছে। আচ্ছা এইটা নিতে গেছে। কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না। মামা ভেতরে ঢোকো, ডিস্টার্ব করবে না একদম। তুমি ভেতরে ঢোকা, আমি অনেক জিনিস আনতে পারবো না। ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, যাও যাও মামাই, ভেতরে ঢোকো না। যাও যাও, চলে যাও, চলে যাও। তোমাকে ভয় পায় সবাই। গোলো, ভেতরে ঢোকো। তুমি জিনিস আনো, আমার মেয়ে থাকবে, কিছু হবে না। আমি পা দিয়ে রাখছি। আরে আমি পা দিয়েছি, ও আসবে না, ও কিছু করবে না। আমি এখানে এরকম করে আছি, ও জাস্ট ওখানে। তুমি আমাকে একটু বিলিভ করো, ও কিছু করলে আমি উঠে যাবো ধাপ করে। কিন্তু আপনার মেকআপটাও অসুবিধা হবে, এবার তো বেস বসাচ্ছি, প্রবলেম হয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পেলে যে আমি ক্রমাগত দিদিকে বলছিলাম যে দিদির মেকআপের অসুবিধা হতে পারে, কিন্তু সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম যে কী করবো। লাস্টে দিদির ফেসটা ক্লোজলি দেখিয়েছি। দেখো, বেস বসানোর পরে দিদির ফেসে প্রচুর হেয়ার ছিল, যতটা দেখাতে পেরেছি ততটা দেখানোর ট্রাই করেছি। এবং সেই হেয়ারের মধ্যেও কিন্তু দিদির ফেসে মেকআপটা খুব সুন্দরভাবে বসে গেছিলো। এবং দিদি পরের দিন আমাকে রিভিউ দিয়েছে, দিদির মেকআপটা কিন্তু ভীষণ ভালো ছিল। 12 তারিখের আমি ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, সেই ব্লগে কিন্তু আমি তোমাদের দিদির রিভিউটা শেয়ার করব। তো এই দেখো, একদম আমার পায়ের কাছে ডগিটা শুয়ে রয়েছে। আমার তো কি ভীষণ ভয় লাগছিলো, মনে হচ্ছিলো ভেতর থেকে যেন প্রাণটা বেরিয়ে এলো, কারণ আমার ভীষণ ডগ ফোবিয়া রয়েছে।
যাই হোক, আমি বলছি না যে সবসময় সব কিছু হার্মফুল হয়, কিন্তু যার যেটা জিনিসে যেটাতে ভয় পায় তো সেটাকে অবশ্যই মানে আমি কাউকে মানে এগেনস্টে কথা বলছি না, কিন্তু এটা আমার সত্যি একটা ভীষণ ভয়ের কারণ। এবং আমার নয়, আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তারও ভীষণ ভয় লাগছিলো ব্যাপারটা নিয়ে। তো আমি খুব ভয়ে ভয়ে কাজটা ফিনিশ করি। দিদির রিকোয়ারমেন্ট ছিল দিদির হেয়ার, বিকজ দিদির হেয়ারে না একেবারেই মানে হেয়ার ছিল না, পুরো স্ক্যাল্প ভিজিবল হচ্ছিল এখানে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেইখানে আমাদের একটাই কাজ করণীয় ছিল যে দিদির হেয়ারে যাতে স্ক্যাল্পটা ভিজিবল না হয়। ঠিক এইভাবে আমরা দিদির হেয়ারটাকে ম্যানেজ করেছিলাম। আর এইটা হচ্ছে দিদির ফাইনাল লুক। শাড়িটা আমার অ্যাসিস্ট্যান্ট পরিয়েছিল, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছিলো এবং আমি যেখানে বিয়েবাড়ি যাব তার লোকেশানটা ছিল বারাসাত। তো সেই জন্য কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হতো খুব আর্লি। তো তাই জন্য আমি বেরিয়ে পড়ি। আমার উবেরের জন্য আমি ওয়েট করছিলাম। প্রিয়াঙ্কা এখানে আমায় ড্রপ করতে এসেছিল, বিকজ আমার ফোন থেকে উবের নিচ্ছিল না, ওর ফোন থেকে উবেরটা বুক ছিল। ফাইনালি আমি উবেরে উঠে যাই এবং প্রিয়াঙ্কা আবার কাজে ফিরে যায়। তো আমার রাস্তায় আসতে অনেকটা লেট হয়, ভীষণ তাড়াহুড়ে আমি এইভাবে রেডি হয়েছি। জীবনে প্রথমবার ফিল করলাম যে 3-4টে ব্রাইড করাটা প্রেশার নয়, প্রেশার হচ্ছে কোনো এক জায়গা থেকে ফিরে নিজে রেডি হওয়াটা। তো যাই হোক, আমি কোনোভাবে রেডি হয়েছি, বেরিয়ে গিয়েছিলাম। ফোন আর ফিক্সার মারতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আবার রিটার্ন আসি ফিক্সার মারতে, কারণ এতক্ষণ ধরে মেকআপটাতে স্টে করাতে হবে, ফিক্সারটা তো ভীষণ ইম্পর্টেন্ট। তো আবার আমরা চলে যাই লোকেশানে। তখনও গিয়ে দেখি যে একদম বেরোবে প্রায় বরযাত্রী। আমরা একদম ঠিকঠাক সময় গেছি। হ্যাঁ, এটা সমাজটিদি দেওরের বিয়ে ছিল, যেখানে অমিত দার সমাজটিদি আমাদের এতবার করে বলেছিল এই ডেটটা, ওই জন্য আমরা কোনোভাবেই কোনো কাজ রাখিনি, কিন্তু কিছু করার ছিল না। লাস্ট মোমেন্টে দিদির রিকোয়েস্টে আমাদের কাজটা নিতে হয়েছে। শেষমেশ আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সকলেই গ্রুপ ফটো নিয়েছিলাম। আমাদের গাড়িটা অনেকটা লেটে যাচ্ছিল, ভীষণ জ্যামে ফেসে গিয়েছিল, তাই ভাবলাম জ্যামে যেগুলো ফেসেই গেছি একটু রিল্যাক্সে যাওয়া যাক, কারণ বরের গাড়ি আগেই পৌঁছে গেছিলো। তো রাস্তায় প্রায় এই লেভেলের কুয়াশা ছিল, আর এতটাই গ্রামের দিকে ছিল ওটা, সেই কারণে কিন্তু প্রায় রাস্তা শুনসানি হয়ে গেছিলো আমরা যেতে যেতে। তো আমি কিছুটা রাস্তার সিনারিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার যে মেকওভারটা আজকে ছিল এবং যে পজিশানে আমি পড়েছিলাম, তাই জন্য সবাইকে রিকোয়েস্ট, সবার বাড়িতেই ডগি থাকতে পারে বা যে কোনো কিছু পেট থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের ভীষণ ভয় লাগে, তোমরা কাইন্ডলি এটা একটু মেনটেন রেখো। ভালো লাগে আমার। তো ফাইনালি আমরা পৌঁছে যাই। ওদের বিয়ের লগ্ন ছিল 11টা। তো আমরা যখন গিয়ে পৌঁছোই প্রায় 11টা বাজতেই যায়, মানে বিয়েতে বসবে বট এরকম সিচুয়েশানে। এই হচ্ছে আমাদের কনে, খুব মিষ্টি দেখতে ছিল ওকে, এবং ও খুবই ছোট, খুবই বাচ্চা। তো ওর সাথে সেভাবে আর সেদিনকে কথা হয়নি। আর এই আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরোটাও ঠিকঠাক করে রেডি হতে পারিনি, যতটা তাড়াহুড়ো রেডি হয়েছি ততটাই রেডি হয়ে এসেছি। বাদাম দেওয়া গো এখানে প্রফিট নেই, তারপর করবে। দেখতে দেখতে ওদের বিয়ের টাইমিংটাও চলে এসছে। আর ওরা ওদের বিবাহ জীবনে খুব সুখে থাকুক, ওদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। তো অনেক এনজয় করেছি, যতই স্ট্রেস থাক শরীরে, যখন সবাই মিলে একত্রিত হই না ভীষণ ভালো লাগে। তো এখানে আমি কিছু একটা বলছিলাম, ঠিক খেয়াল পড়ছে না। তো ভীষণ সবাই মিলে এনজয় করেছি, খুব ভালোভাবে কাটিয়েছি দিনটা। আর এখানে যে আমার মুখের অবস্থাটা দেখছো না, খাওয়ার সময় বসে মনে পড়েছে যে কালকে আমার আবার ক্লাস অ্যান্ড প্রচুর নেল এক্সটেনশন নেওয়া রয়েছে ব্রাইডালের। তো খাওয়ার মনটাই প্রায় উঠে গেল, কোনোভাবে খেয়েছি। আর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে খাওয়াতে খুব একটা ইন্টারেস্ট ছিল না, তো তাই জন্য তাড়াহুড়ো করে অল্প একটু খেয়ে চলে যাই পানের সেকশানে। আমি পান খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু মাঝে মধ্যে বিয়েবাড়িতে যখন পানের স্টল থাকে একটু তো খেতে তো ভালোই লাগে। তোমাদের কার কার পান খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। তো আমি পানটা আমার নিজের মতো করে বানাতে বলি এবং সেটাই আমি সবসময় প্রেফার করি। আমার না ওই যেটা যেভাবে হয় সেভাবে ঠিক পছন্দ না, আমার কিছু কিছু জিনিস একটু বেশি লাগে, কিছু কিছু একটু কম লাগে। তো সেইভাবে আমি আমার নিজের অ্যাকর্ডিং বানিয়ে নিতে পারি। আলটিমেটলি যখন আমরা বাড়ি ফিরি তখন প্রায় বাজে রাত্রির 3:30 মনে হয়।
তো আমরা বাড়িতে আমাদের ড্রপ করে দেয় গাড়ি এসে। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে আমাদের বাড়ির গলির দিকে যাচ্ছিলাম। ব্যাস, আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এতটাই ঘুম পেয়েছিল, আমি তার মধ্যে হাই তুলতে তুলতে ভিডিওটাও নিচ্ছিল। আর আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর অবশ্যই আমার কলকা ছাড়া কোণের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। রাস্তা দেখো এরকম সুনসান হয়ে গেছে। আমার এই ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে না বরাবরই ভীষণ ভালো লাগে। টাটা। টাটা বললাম। তো এই আমাদের হোম সুইট হোম বাড়িতে চলে এসেছি। অ্যান্ড বাড়িতে ঢুকেই যেটা আমার প্রথম কাজ, মানে কাজ থাকে যেটা প্রথম আমার, সেটা হচ্ছে নিজেকে একবার দেখে নেওয়া। বিয়েবাড়ি থেকে ফিরেও একবার নিজেকে জাস্ট দেখে নিচ্ছি ঠিকঠাক ছিলাম তো, ঠিকঠাক লাগছিল তো। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।